কালেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে শয়তানে সতী সাধুর ভাগ জোটে না সোনার হার বেশ্যার গলে গো সোনার হার বেশ্যার গলে যদি বুঝতি রে কোরআন হয়তো মানবের কল্যাণ এ মুখে মুখে সব মুসলমান কাজের বেলা ঠনঠনা বাবা মাওলানা মসজিদে ঘরে আল্লাহ থাকে না। চিন্তা করলাম বেটা অর্ধেক বলছে ভালো আর অর্ধেক খারাপ, অর্ধেক কি ভালো আর অর্ধেক খারাপ। এর মনে পরে যেটা বলছে যে মুখে মুখে সব মুসলমান কাজের বেলা ঠনঠনা, ওইটাই ঠিক। হ্যাঁ, মানে মুনাফিকের দিক দিয়ে দোয়া করেন আমরা সেরা, মুনাফিকের দিক দিয়ে আমরা সেরা। এই জন্যে আল্লাহ আমাদেরকে এগুলো দেন না, শাসন কার্য এই জন্য আমরা পাই নাই। এইবার চলেন জওহরলাল নেহেরু, এই ব্যক্তিটার নাম শুনেছিলেন আপনারা? ভারতের প্রধানমন্ত্রী ছিল, তাই না? ভারতের প্রধানমন্ত্রী, লোকটার নাম জওহরলাল নেহেরু। এই লোকটা যখন তার রাজ্য ক্ষমতার মধ্যে বসলেন, তার সমস্ত রাজ্য যেগুলো আছে ভাগ ভাগ করা, বিভিন্ন রাজ্যের মন্ত্রীদেরকে তিনি ডাক দিলেন, এমপিদেরকে ডাক দিয়া যখন তিনি পরিষদের মধ্যে বসলেন, বসার পর এবার তিনি বলতেছেন আমি তোমাদেরকে একটা কথা বলবো, যদি তোমরা এই কথাটা তোমাদের জীবনের মধ্যে পালন করতে পারো, আমি জওহরলাল নেহেরু চ্যালেঞ্জ দিয়া তোমাদের কাছে বলতে পারি কশ্চিন কালেও ভারতের জনগণ থেকে তোমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। লোকেদের মনের ভিতরের মধ্যে দারুণ আগ্রহ, দেখি কি বলে। বিশাল দামি কথা না, যে এমন কথা তিনি বলবেন যে যে কথাগুলো যদি ফলো করতে পারেন তাহলে কোনো দিন পর্যন্ত ভারতের জনগণ থেকে তাদেরকে কেউ ক্ষমতা সরাইতে পারবে না, মানে ভারতের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সবাই অপেক্ষা আগামীকালকে বলবে তিনি। সবাই গেছে, সবাই যাওয়ার পরে এইবার তিনি বললেন মিয়া কি বলতে চান? আজকে সবাই অপেক্ষায় বসে আছেন জওহরলাল নেহেরু। এইবার তিনি ভাষণ দিতে গিয়ে তারপরে তিনি বললেন মুসলমানদের মধ্যে একজন বিশ্ববিখ্যাত একজন দার্শনিক রয়েছে, তিনি হচ্ছেন দার্শনিক, তিনি হচ্ছেন ফিলোসোফার। এই ফিলোসোফার যিনি আছেন, এই ফিলোসোফার তিনি একটা মন্তব্য করেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দ্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best fitted man to lead the peoples very of Christ that mass and I wish to be the happiness. এই জওহরলাল নেহেরু তিনি বলেন বিশ্ববিখ্যাত জজ বার্নার্ড শ তিনি একটা মন্তব্য করেছেন, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করেছেন। এই মুসলমানদের নবী তিনি এমন সুযোগ্য একজন নেতা ছিলেন, তার বাহুডারের ভিতরের মধ্যে যদি আল্লাহর কালামকে ভিতরের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, এর মানে তাম বিশ্ব পৃথিবীর শাসন ক্ষমতা যদি তার হাতের ভিতরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে জওহরলাল নেহেরু বলেন যে জজ বার্নার্ড শ বলেছেন তাম বিশ্ব পৃথিবীর মধ্যে এক মুহূর্তের মধ্যে একমাত্র সেই ব্যক্তি নেতা হওয়া যোগ্য এবং তিনি নেতৃত্ব প্রদান করলে তাম বিশ্ব পৃথিবীর মধ্যে শান্তি স্বস্তি নিরাপত্তা গ্যারান্টি তাম বিশ্ব পৃথিবীর মধ্যে সে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্তব্যটা কার? জজ বার্নার্ড শ। এটা শোনাচ্ছেন কে? জওহরলাল নেহেরু। কাকে? তার দেশের লোকজন, যারা নেতৃস্থানীয় লোক তাদেরকে শোনাচ্ছে। বরংস বহু আমিন হুদুসিন জওহরলাল নেহেরু একজন হিন্দু বেটা, ঠিক না হুজুর? জওহরলাল নেহেরু হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু হিন্দু বেটা মুসলমানদের কাহিনী শোনাচ্ছে। এইবার তিনি বলতেছেন, তাকে জিজ্ঞাসা করা হলো হুজুর জনাব আপনি কেন একজন হিন্দু বেটা হয়ে মুসলমানদের
এই ব্যক্তি কথা বলতেছেন, এর পিছনের মধ্যে কারণ কি? জওহরলাল নেহরু বলেন, তোমরা হয়তো জানবে না, এই মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই দুইজন ব্যক্তিকে তৈরি করেছেন, দুইটি ছাত্র আছে। একটা ছাত্রের নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সিদ্দিক আকবর মোটা স্বাস্থ্যমস্ত ভালো ছিল, কিন্তু যেই সময়ের মধ্যে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, তারপর মাথার মধ্যে তিনি টোপলা নিয়া, তারপর যখন কাপড়ের গাঁটটি মাথার মধ্যে নিয়া আল্লাহর বান্দা যখন তিনি পরিচালনা করার, যখন কাপড় বিক্রি করার জন্য বাজারের মধ্যে যায়, গাঁটটি একখান মাথার মধ্যে, লোকেরা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কোন জায়গার মধ্যে চলে যান? তারা বলতেছে, আমি তো কাপড়ের ব্যবসা করি, আমি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর কাপড়ের ব্যবসা যদি বন্ধ করে দেই, তাহলে তো আমি কেমনে করে আমার সংসার চালাবো? এইবার রাষ্ট্রের জনগণ বললেন, হুজুর আপনাকে এই কাজ করতে হবে না, আপনি আপনার কাপড়ের ব্যবসা আপাতত বন্ধ করেন, যতদিন পর্যন্ত আপনি রাষ্ট্র পরিচালনা করবেন অতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রের জনগণ আপনাকে ভাতা প্রদান করব, তা দিয়াই আপনি রাষ্ট্র চালাবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনাদেরকে ভাতা দেবো। কি দেব? ভাতা। আবু বকরের ছেলে তার মাকে বলতেছে, মা আমরা একটু সারিফ নামে উন্নত খাবার, সৌদি আরবের সবচেয়ে দামি খাবার খাইতে চাই। যখন বলছে সারিফ নামের উন্নত খাবার খাইতে চাই, মা ডেকে বলছে, বেটা এই খাবার খাওয়ার মতো টাকা আমাদের, বলেন বলেন, টাকা আমাদের নাই। কে বলতেছেন? ওই সময় তদানীন্তন কালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বউ ছেলেকে বলতেছে, সারিফ নামের উন্নত মানের খাবার খাওয়ার মতো টাকা আমাদের কাছে নাই। মায়ের মনের মধ্যে দয়া মমতা বেশি, তাই তিনি মনে মনে চিন্তা করলেন, আজকে যখন নাই, ঠিক আছে কয়েকদিন আমি সংসারের মধ্যে আমরা যেই রান্না বান্নাটা করি, আগের মহিলাদের একটা স্বভাব ছিল, বাচ্চা কাচ্চা মক্তবের মধ্যে পাঠাই দিত, এরপরে বাড়ির হাড়ির মধ্যে, পাতিলের মধ্যে কিংবা বোতলের ভিতরের মধ্যে, মাটির পাতিল ছিল, ওই পাতিলের ভিতরের মধ্যে ভাত রান্না করার জন্য যে চাউলটা উঠাইতো, ওই চাউলের প্রথমে একটা চাউল, এক মুষ্টি চাউল ওই হাড়ির মধ্যে, পাতিলের মধ্যে রেখে দিত। আপনাদের মায়েরা কি করেছিল? হ্যাঁ, পাতিলের মধ্যে রাখতো, ওইটা মুষ্টির চাউল, ওইটা মাদ্রাসায় বাড়াইতো, মক্তবে দিত না? দিত। হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী, তিনি যেই টাকা পয়সা পাইতেন, আবু বকর সিদ্দিক যেটা ওনাকে দিতেন খরচ করার জন্য, এমনি ভাবে তিনি টাকা পয়সা সেখান থেকে নিয়ে, এরপর তিনি একদিন সারিফ নামক খাবার তিনি বন্দোবস্ত করলেন। সিদ্দিক আকবর বাড়ির মধ্যে তিনি আসলেন, দস্তরখানার মধ্যে খাবার চলে আসলো, সারিফ নামক উন্নত মানের খাবার। এইবার স্বামী জিজ্ঞাসা করতেছে, এইগুলো উন্নত মানের খাবার আমাদের কেউ কি হাদিয়া দিয়েছে নাকি কোন জায়গা থেকে এসেছে? এর মানে খাবার খাওয়ার আগে তিনি জিজ্ঞাসা করতেছে। আর আমার দেশের পুরুষরা যদি হইতো বউ কোন জায়গা থেকে চুরি করে নিয়ে আসছে এটা জিজ্ঞাসা করতো, আগে দে খাই জানটারে বাসে, হ্যাঁ আগে খেয়ে নেই, পরে জিজ্ঞাসা করবো কোন থেকে আসছে না আসছে। আগে খালি কি খাই খাই ভাব, বউকে জিজ্ঞাসা করতো না। এইবার তিনি বলতেছে, বলো না, তা না হলে আমি খাবো না। তিনি বললেন, প্রাণ প্রিয় স্বামী আমার, আপনি তো আমাকে ভালো করে চিনেন, জানেন, যেইভাবে আপনি আমাকে তৈরি করেছেন, এইভাবে আল্লাহ যেন আমাকে চলায়, ওইভাবে আমিও চলার জন্য চেষ্টা করতেছি। এক চুল পরিমাণ এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আপনার ছেলে যখন খাইতেছে, আমি তো মা, আমার মনের ভিতরের মধ্যে দুঃখ লাগে, কষ্ট লাগে। এই জন্য আপনি বাজার করার জন্য প্রতিদিন যেই টাকা দিতেন, তার থেকে কয়েকটি পয়সা বাঁচিয়ে তারপরে আমি জোগাড় করেছি। জোগাড় করার পরে সারিফ নামক উন্নত মানের খাবার আমি নিয়ে এসেছি, ছেলের জন্য তৈরি করেছি। এটা কেউ হাদিয়া দেয় নাই। সিদ্দিক আকবর এই খানা খাইলেন, পান করলেন, গ্রহণ করলেন। তারপরের দিন তিনি তার মন্ত্রী পরিষদের
সবাইকে ডাক দিয়ে বললেন, জনাব ওগো আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবীরা, তোমাদের কাছে বিনয়ের সঙ্গে আমি একটা অনুরোধ করতে চাই। এর মানে আমার স্ত্রী প্রমাণ করেছে আপনারা আমাকে যেই ভাতা প্রদান করেন, ওই ভাতা থেকে যেই ভাতা আপনারা প্রদান করতেছেন তার থেকে আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে এর থেকে এত পয়সা কম দিলেও আমার সংসার চলে। সুতরাং আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আমার অনুরোধ, আজকের থেকে এত পয়সা আমার জন্য কম দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলি সমান। আর এখন ক্ষমতার মধ্যে গেলেই আঙ্গুল ফুলে কি গাছ? আগে ছিল ফকিন্নির বুক, ভাত পাইতো না বেটায়, রাতারাতি 3 মাসের মাথায় বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু হয়ে গেছে। আর আগে আমরা দেখেছি যারা এগুলো করত, এই সমস্ত কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত বাড়ি ভিটা বিক্রি করেও জনগণের খেদমত করা লাগছে, এমন নেতাও আছে। আছে না নাই? সব নেতা যে খারাপ বিষয়টা এমন নয়, কিছু ভালো আছে, ভালো কিছু কি আছে। জওহরলাল নেহরু বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন, গায়ে জামা ছিল না, গায়ে জামা ছিল না। ভিন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন চলে আসছেন, বাহিরের মধ্যে লোক আছে, জিজ্ঞাসা করছে যে ওমর ফারুক কোথায়, আপনাদের আমিরুল মুমিনিন কোন জায়গার মধ্যে আছে? তিনি বলছে উনি একটু ওই বাড়ির ওই পাশের মধ্যে আছে, আপনারা একটু দাঁড়ান। এবার ওনারা দাঁড়িয়েছে, ওয়েট করতেছে, জিজ্ঞাসা করতেছে কোন জায়গার মধ্যে আছে, তাকে ডাক দিয়ে একটু নিয়ে আসেন, ওনার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। এবার আল্লাহর বান্দা ওনাকে বলতেছে উনি গোসল করেছে, একটি মাত্র জামা এইটা তিনি শুকাইতে দিয়েছে, এখনো পর্যন্ত শুকায় নাই। ওই জামা যদি ধুয়ে দেয় গায়ে দেওয়ার মতো কোনো জামা থাকে না, আবার যদি সেইটা গায়ে দিয়ে থাকে তাহলে ময়লা হয়ে গেছে, ধুইব কেমনে করিয়া। এই জন্য একটি মাত্র জামা শরীর থেকে খুলে তারপরে তিনি ধুয়ে তারপর শুকানোর জন্য হাতের মধ্যে ধরে আছে। আমাদের দেশের কবি দুখু মিয়া কাজী নজরুল ইসলাম সুন্দর করে তিনি কয়েকটা চরণ লিখেছেন, একটি মাত্র পিরান কাশিয়া শুকাইনি তাহা বলে, রৌদ্র ধরিয়া দাঁড়িয়ে আছে গো খলিফা আঙ্গিনা তলে। রাষ্ট্রপ্রধান শেখেন কেমনে চালাইতে হয়। আর আমাদের যারা হয় তাদের নাতিপুতুর ছেলে মেয়ে বাদ দিলাম, তার ছেলে দিয়ে দেশে, তারপরে সেই ভাইরার ঘরে নাতি এটা ওটা হাবি যাবি, তারাই দেখবেন যে কত ধন সম্পদ, মানে এদিক ওদিক চতুর সাইড দিয়ে নিজের নামে করতে 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 অন্যের ব্যাংক ব্যালেন্সে পর্যন্ত টাকা পয়সা বাড়ি গাড়ি করা শুরু করে দিয়েছে। সুতরাং এই ভণ্ডামি আর তেলবাজ নেতাদের কারণে আজকে আমাদের কপালে এই দুর্গতি। ঠিক না বেঠিক? তাহলে সংশোধন হতে হলে কি হতে হবে? ওমরের মতো, জওহরলাল নেহরু বলতেছে যে ওমরের মতো যদি হতে পারো আর সিদ্দিক আকবর আবু বকরের মতো যদি হতে পারো, তাহলে আমি তোমাদেরকে বলি ভারতের জনগণ থেকে কেউ তোমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। বরঞ্চ লোকটা হিন্দু, লোকটা কি হিন্দু। আমার ভাইয়েরা শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো দেশের কোনো জনপদের লোকেরা যদি ঈমান নিয়ে আসে, তারা যদি পরহেজগার হয়, তারা যদি মুত্তাকিন হয়, ঈমান যদি নিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য ওই দেশের মধ্যে রহমতের দরজা আমি খুলে দেব। ওই দেশের জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দেব। বাজান আমার হযরতে
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন রাস্তা দিয়ে কোন রাষ্ট্র দিয়ে যাতায়াত করতেন, চলাফেরা করতেন, যেই জায়গা দিয়ে যাইতেন ওই জায়গা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের খনি দিয়া দিতেন, এরপরে তেলের খনি দিয়া দিতেন, কয়লার খনি দিয়া দিতেন, রূপার খনি দিয়া দিতেন। যেই জায়গা দিয়ে যাইতো সেই জায়গার নিচের মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এইটা সুলাইমান পয়গম্বরের মুজিজা। আর আমার বিশ্ব নবী যদি কোনো জায়গা দিয়ে যায়, সুলাইমান নবীর সময় শুধুমাত্র জমিনের মধ্যে, আর আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে যায় তাহলে জমিনের মধ্যে দেব, আর আকাশের দ্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উন্মুক্ত করব। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাম আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন আকাশ এবং জমিনের রহমতের দরজা খুলে দেব যদি তোমাদের কোনো নেতা যদি ধার্মিক হয়, যদি ইমানদার হয়, যদি মুত্তাকিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রহমত এবং বরকতের সব দরজা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান আমার রাব্বুল আলামিন আপদ বিপদ বালা মুসিবত ওই সময়ের মধ্যে কোন জাতিকে দিয়ে তারপরে পাকড়াও করে। যখন যেই সময়ের মধ্যে ওই নেতৃস্থানীয় ব্যক্তি যারা পাপের কাজ করে, অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, ওই সময়ের মধ্যে আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছে বান্দা তোমরা দুই ধরনের অপরাধ করবে না। আকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়ালা তা'লুন্না উলুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা দুই ধরনের বড় অপরাধ করবে না। অপরাধগুলো কি কি? ফাইজা জা আওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা যদি দুইটা কাজ করো, দুই ধরনের অপরাধ করো, এই দুই ধরনের অপরাধ করলে আমি তোমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা তোমাদেরকে পিটিয়ে শায়েস্তা করব। জোরে কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আছে কি করিয়া হয়? অপরাধগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের আহলে কিতাবদেরকে বলেছে দুই ধরনের অপরাধ আমার জমিনের মধ্যে করবে না, যদি করো তাহলে আমি তোমাদেরকে পিটিয়ে শায়েস্তা করবে। আল্লাহ বলেছেন কি অপরাধগুলো? এর মানে অপরাধগুলো হচ্ছে ফাইজা জা আওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার। এর মানে এক নাম্বার হচ্ছে নিজেকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করা আর আল্লাহর বন্দেগী না করা।